মুসলমান এত সস্তা না, জন্মগত মুসলমান হইেন না, আদর্শের মুসলমান হন। আমি শুধু সূরা নিসার একটা আয়াতের কথা কইলাম। সূরা নিসায় আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাত ওয়া আনতুম সুকারা। কি বলছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাত ওয়া আনতুম সুকারা। এইটা হচ্ছে সূরা নিসার 43 নম্বর আয়াত। এই সূরা নিসার 43 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হে আমানু, তুমি সালাতের ধারের কাছেও যাও না, ওয়া আনতুম সুকারা, মোহগ্রস্ত অবস্থায়। সুকারা শব্দের অর্থ হইল মোহ, কিন্তু আল্লাহ কইছে মোহগ্রস্ত অবস্থায়। এখন মোহ তো বাবা সবার আছে, আলেম থেকে লইয়া জালেম পর্যন্ত সবাই মোহগ্রস্ত। জয় গুরু, জয় গুরু। আলেম থেকে শুরু করে সবাই মোহগ্রস্ত। আমি একটু অন্য আলোচনা করতে চাইছিলাম, কেন জানি আমার মনে হইল এই দিকে ঢোকাটাই ভালো, কারণ প্রয়োজন এটা। আমি দেখছি মোহগ্রস্ত অবস্থায় নামাজের ধারের কাছে যা, সেই মোহ সবাই গ্রস্ত। সেই মোহটা কি? সেই মোহ বিষয় বাসনা যেটা আছে সেটাই মোহ। আপনি বিষয় বাসনা ছাড়া মানুষ দেখান, বিষয় বাসনা ছাড়া মানুষ দেখান। আল্লাহ কইছে মোহগ্রস্ত অবস্থায় সালাতের ধারের কাছেও যায় না। নেশাগ্রস্ত অবস্থা নাই। প্রতিটা মানুষ নেশাগ্রস্ত, প্রতিটা মানুষ মোহগ্রস্ত। কেউ মদ খায় কিন্তু সে ঘুষ খায় না, আবার কেউ আছে ঘুষ খায় কিন্তু মদ খায় না। তো ঘুষও তো একটা নেশা। ঘুষ খাওয়া এটা একটা নেশা, সুদ খাওয়া এটা একটা নেশা, সম্পদ জমা করা এটা একটা নেশা, ক্ষমতা যাওয়ার নেশা আছে। নেশা ছাড়া কোনো মানুষ আছে? প্রতিটা মানুষ নেশাগ্রস্ত। কেউ আল্লাহ পাইতে চায়, এটাও তো আল্লাহ পাওয়ার নেশা। কেউ নিজেরে চিনতে চায়, এটাও তো নিজেকে চেনার নেশা। নেশা ছাড়া মানুষ নাই। এই জগতে সবই পাগল, পাগল পাগল সবই পাগল, পাগল ছাড়া কে আর আছে? পাগল সব। লঞ্চে উঠছিলাম সুরেশ্বরের, এক সর্বনায় মুড়ি দেখা কয়, আমি কইছি কি বাবা আমি তো পাগল, এর লেগে আমি এই জায়গায় একটু জায়গা রাখছি। কয় তুই পাগল লাগা, আমি পাগল না। তা বেশ, আপনি পাগল না, ভালো কথা। তো ইসলামিক ফাউন্ডেশনের সবচেয়ে বড় একজন আলেম, হ্যাঁ আমার সাথে আসলে যায়, কয় আরে বাবা দুনিয়ায় সবাই পাগল। কয় না আমি পাগল না, আমি পাগল মুখে। হ্যাঁ কইছে বাবা এই দুনিয়াতে সবাই পাগল, হয়তো কেউ মাথা খারাপ না, তার সিরা পাগল না, কিন্তু অন্য কিছুর পাগল। কয় না আমি পাগল না, এই দুনিয়ায় সবাই পাগল। পাগল ছাড়া দুনিয়া চলে না। সবাই পাগল, কোনো না কোনো জিনিসের পাগল। এই দুনিয়ায় সবাই নেশাগ্রস্ত। কেউ সম্পদের নেশা, ক্ষমতার নেশা, ড্রাগসের নেশা, কেউ আছে যে নারীর নেশা, কেউ আছে নরের নেশা, কেউ আছে সে চায় যে তাকে পরিচিতির নেশায় ধরছে, ভাইরাল হওয়ার নেশায় ধরছে। নেশাগ্রস্ত সবাই। বাবা সালাদ যে করবেন, মোহ লইয়া সালাদ করেন না। তাহলে আগে গুরুর কাছে জিজ্ঞান, দয়াল মোহ কি? মোহ থেকে কিভাবে মুক্তি পাবো? এর জন্য আগে জানো, বুঝো, আদব ভক্তি শিখো। সেজদা কখনোই দেহের নয়, কারণ দেহ মুসলমান, দেহ তৌহিদে বাস করে। সেজদা দিতে হয় মনের, অন্তরের, কলবের। কারণ মনের মধ্যে শয়তান থাকে, দেহের মধ্যে শয়তান থাকে না। দেহ তৌহিদে থাকে, মন দুনিয়ায় বাস করে। এই দুনিয়ায় বাস করা মনকে তৌহিদ রাজ্যে প্রবেশ করাইতে হয় ওলিয়ে কামেলের সোহবতের মাধ্যমে, ওলিয়ে কামেলের সাথে ধ্যান সাধনার মাধ্যমে, ওলিয়ে কামেলের সাথে মুরাকাবা মুশাহেদার মাধ্যমে। এই ওলিয়ে কামেলের সাথে মুরাকাবা মুশাহেদা করে এই মনকে খান্নাস রূপী শয়তান মুক্ত করতে হয়, কামনা মুক্ত করতে হয়। মন থেকে কামনাকে ঝেঁটিয়ে বিদায় করতে হয়, মন থেকে কামনাকে আত্মসমর্পণ করাইতে হয়। তখন সে হয় মুসলমান। আল্লাহর দরবারে দেহের নত কোনো দাম নাই, কারণ আল্লাহ বলে নাই যে আমি তোমার দেহের খবর রাখি। আল্লাহ বলছেন ইন্নাল্লাহা আলিমুন বিযাতিস সুদূর, নিঃসন্দেহে আমি আল্লাহ তোমার অন্তরের খবর জানি। আল্লাহ মনের খবর রাখে, আল্লাহ অন্তরের খবর রাখে, আল্লাহ কলবের খবর রাখে। আল্লাহকে যদি সিজদা করতে হয়, রব্বুল আলামিনকে যদি সিজদা করতে হয়, মন
মনের মধ্যে রবের মহব্বত ছাড়া, আপন মুর্শিদের মহব্বত ছাড়া, আপন রসুলের মহব্বত ছাড়া অন্য কোনো কিছুর প্রতি যেন মহব্বত না থাকে। শুধু কান দিয়া শুইনো না, মন দিয়া উপলব্ধিও রাইখো। সবাই কান দিয়া শুনো, আমল নাই, উপলব্ধি নাই। সেজদা কখনোই দেহের নয়, কারণ দেহ মুসলমান, দেহ তৌহিদে বাস করে। সেজদা দিতে হয় মনের, অন্তরের, কলবের। কারণ মনের মধ্যে শয়তান থাকে, দেহের মধ্যে শয়তান থাকে না। দেহ তৌহিদে থাকে, মন দুনিয়ায় বাস করে। এই দুনিয়ায় বাস করা মনকে তৌহিদ রাজ্যে প্রবেশ করাইতে হয় ওলিয়ে কামেলের সোহবতের মাধ্যমে, ওলিয়ে কামেলের সাথে ধ্যান সাধনার মাধ্যমে, ওলিয়ে কামেলের সাথে মুরাকাবা মুশাহেদার মাধ্যমে। এই ওলিয়ে কামেলের সাথে মুরাকাবা মুশাহেদা করে এই মনকে খান্নাস রূপী শয়তান মুক্ত করতে হয়, কামনা মুক্ত করতে হয়। মন থেকে কামনাকে ঝেঁটিয়ে বিদায় করতে হয়, মন থেকে কামনাকে আত্মসমর্পণ করাইতে হয়। তখন সে হয় মুসলমান। আল্লাহর দরবারে দেহের নত কোনো দাম নাই, কারণ আল্লাহ বলে নাই যে আমি তোমার দেহের খবর রাখি। আল্লাহ বলছেন ইন্নাল্লাহা আলিমুন বিযাতিস সুদূর, নিঃসন্দেহে আমি আল্লাহ তোমার অন্তরের খবর জানি। আল্লাহ মনের খবর রাখে, আল্লাহ অন্তরের খবর রাখে, আল্লাহ কলবের খবর রাখে। আল্লাহকে যদি সিজদা করতে হয়, রব্বুল আলামিনকে যদি সিজদা করতে হয়, মন থেকে সিজদা করো, মন দিয়ে সিজদা করো। আপন মনের মধ্যে রবের মহব্বত ছাড়া, আপন মুর্শিদের মহব্বত ছাড়া, আপন রসুলের মহব্বত ছাড়া অন্য কোনো কিছুর প্রতি যেন মহব্বত না থাকে। শুধু কান দিয়া শুইনো না, মন দিয়া উপলব্ধিও রাইখো। সবাই কান দিয়া শুনো,